হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অরেঞ্জ একাডেমি। তো আজকে আমি নিয়ে এসেছি লাইফ সায়েন্সের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025 সলিউশন পেজ নাম্বার 175। তো এর আগের পেজগুলো আই হোপ তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছো। তো আজকে আমরা করব লাইফ সায়েন্স পেজ নাম্বার 175। চলো শুরু করা যাক। বিভাগ ক, প্রথম প্রশ্ন 1.1। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনটি হল ট্রপিক চলন, না ট্যাকটিক চলন, না ন্যাস্টিক চলন, না প্রকরণ চলন। তো উদ্দীপকের তীব্রতা দ্বারা কোন চলন নিয়ন্ত্রিত হয়? ন্যাস্টিক চলন, অপশন সি। নেক্সট 1.2। যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন হয় সেটি হলো ইনসুলিন, না অ্যাড্রিনালিন, না থাইরক্সিন, না এস্ট্রোজেন। আয়োডিন প্রয়োজন হয় কোন হরমোনে? থাইরক্সিন, অপশন সি। ওকে, নেক্সট হচ্ছে 1.3। কোন দুটি শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া রয়েছে? মোবাইল ফোনের নম্বর মুখস্থ বলা, খিদের সময় শিশুর কাঁদা, সাইকেল চালানো এবং কাশি। তো কোনটা হবে? সাইকেল চালানো হচ্ছে শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট হচ্ছে স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী কোনটি? অ্যামিবা, স্পঞ্জ, সাগর কুসুম, না ইউগ্লিনা। স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী হচ্ছে স্পঞ্জ, অপশন বি। নেক্সট হচ্ছে 1.5। কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায় ও গণনা করা যায় সেটি হলো প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ। কোন দশায়? মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলিকে স্পষ্টভাবে দেখা যায় ও গণনা করা যায়, অপশন ডি। নেক্সট হচ্ছে 1.6। কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তির সহায়ক? অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, অপুংজনী। কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তির সহায়ক? যৌন জনন, অপশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন 1.7। সঠিক পর্যায়ক্রম কোনটি? ক্যালাস, এক্সপ্ল্যান্ট, প্ল্যান্টলেট, এমব্রয়েড। আচ্ছা, নেক্সট হচ্ছে প্ল্যান্টলেট থেকে এক্সপ্ল্যান্ট থেকে ক্যালাস থেকে এমব্রয়েড। নেক্সট হচ্ছে এমব্রয়েড থেকে ক্যালাস থেকে প্ল্যান্টলেট থেকে এক্সপ্ল্যান্ট, নাকি এক্সপ্ল্যান্ট থেকে ক্যালাস থেকে এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট? কি হবে এটা? সঠিক পর্যায়ক্রম কোনটা হবে? এক্সপ্ল্যান্ট থেকে ক্যালাস থেকে এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট। ওকে, অপশন ডি। নেক্সট হচ্ছে 1.8। সুপ্রজনন বিদ্যা বা বংশগতির জনক কে? খুব সহজ, খুব সহজ, মেন্ডেল। এখানে অপশন রয়েছে মর্গ্যান, বেটসন, জোহানসেন, না মেন্ডেল। তো বংশগতির জনক হচ্ছেন মেন্ডেল, অপশন ডি। নেক্সট আসছে একটি সংকর হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ কি হবে? সংকর হলুদ গোল, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, নাকি? আচ্ছা, আমি এখানে অপশনেই যাব না, এখানে তোমরা অপশন থেকে দেখো। সংকর হলুদ গোল, একদম লাস্টের অপশনটা। ক্যাপিটাল ওয়াইও থাকবে, স্মল ওয়াইও থাকবে, ক্যাপিটাল আরও থাকবে, স্মল আরও থাকবে, কারণ শঙ্কর বলেছে। হলুদ গোল দুটোই শঙ্কর হবে, মিক্সড। তাহলে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, অপশন ডি। আচ্ছা, নেক্সট হচ্ছে 1.10। মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য হলো প্রকট এবং অটোজমে থাকে, প্রচ্ছন্ন এবং ওয়াই ক্রোমোজোমে থাকে, প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোমে থাকে, প্রচ্ছন্ন এবং অটোজমে থাকে। কি হবে 1.10? অপশন সি, প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোমে থাকে। মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য হলো প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোমে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 1.11। পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না, কোন গ্যাস ছিল না? মিথেন, অ্যামোনিয়া, অক্সিজেন, জলীয় বাষ্প। পৃথিবীর সৃষ্টির সময় ছিল না হচ্ছে অক্সিজেন গ্যাস। ওকে, অপশন সি। নেক্সট হচ্ছে 1.12। কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়? জীবের অত্যধিক হারে প্রজনন, জীবন সংগ্রাম, যোগ্যতমে উদ্বর্তন, নাকি অঙ্গের ব্যবহার ও অব্যবহার? কোনটা হবে? প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, অঙ্গের ব্যবহার ও অব্যবহার, অপশন ডি। নেক্সট হচ্ছে 1.13। ক্যাকটাসের কাণ্ডকে কি বলা হয়? বাল্ব, না মৃদ্গত কাণ্ড, না পর্ণকাণ্ড, না গ্রন্থিকাণ্ড। ক্যাকটাসের কাণ্ডকে কি বলে? পর্ণকাণ্ড, অপশন সি। নেক্সট হচ্ছে ব্ল্যাক লাং রোগের কারণ হচ্ছে সালফার কণা, না বেনজোপাইরিন, না অ্যাসবেস্টাস, না কার্বন কণা। 1.14। ব্ল্যাক লাং রোগের কারণ হচ্ছে কার্বন কণা, অপশন ডি।
নেক্সট আমরা আসবো ভারতে যে জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত হয় সেটি হলো কর্বেট জাতীয় উদ্যান, না কানহা জাতীয় উদ্যান, না গির জাতীয় উদ্যান, নাকি কাজিরাঙা জাতীয় উদ্যান। প্রথম জাতীয় উদ্যান যেটা স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে জিম কর্বেট জাতীয় উদ্যান, অর্থাৎ অপশন এ। নেক্সট আমরা এমসিকিউ কমপ্লিট, চলে যাব বাকি শর্ট কোয়েশ্চেনে। প্রথম প্রশ্ন হচ্ছে, শূন্যস্থান রয়েছে, বন চাঁড়ালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন দেখা যায়। বন চাঁড়ালের আহ পার্শ্বীয় পত্রকে কি দেখা যায়, কি চলন দেখা যায়? প্রকরণ। নেক্সট হচ্ছে, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্বমধ্য দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কোন হরমোনের প্রভাবে? জিব্বেরেলিনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্বমধ্য দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। নেক্সট 2.3, পুং বা স্ত্রী গ্যামেটে অটোজোম সংখ্যা কত? 22টা। পুং বা স্ত্রী গ্যামেটে অটোজোম সংখ্যা হচ্ছে 22টা। আচ্ছা, 2.4, একই জিনের বিভিন্ন রূপকে কি বলে? অ্যালিল। একই জিনের বিভিন্ন রূপকে বলে অ্যালিল। 2.5, পতঙ্গের পা ও মানুষের পা এক প্রকার ড্যাশ অঙ্গ। কি? পতঙ্গের পা ও মানুষের পা সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে? নেক্সট হচ্ছে, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলে? হটস্পট। নেক্সট আমরা আসবো সত্য মিথ্যা নিরূপণ করো। ওকে, 2.7, ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটিকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটিকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম হবে, কি হবে? ক্রোমোজোম বলে, কি হবে? এটা ঠিক না ভুল? এটা ভুল, মিথ্যা। নেক্সট হচ্ছে, আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। 2.8, সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া, হ্যাঁ এটা ঠিক। নেক্সট হচ্ছে 2.9, উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট। এটা ভুল। আচ্ছা, নেক্সট হচ্ছে, মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা দরকার। এটা ঠিক। নেক্সট 2.11, অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে। অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে। অভিযোজন এবং অভিব্যক্তি দুটো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তো এটা হবে সত্য, ঠিক। মহিলারা হেটেরোগ্যামেটিক হয়, এটা ভুল, মিথ্যা। নেক্সট আমরা আসবো এ স্তম্ভ আর বি স্তম্ভ ম্যাচিং। বাঁদিকে কি কি রয়েছে? অন্ধবিন্দু, সাইটোকাইনেসিস, 44A+XY, বাদুড় ও পাখির ডানা, আর্সেনিক, গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ। আর ডান দিকে রয়েছে ভূগর্ভস্থ জলদূষণ, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল, সমসংস্থ অঙ্গ, কোষপাত গঠন, পরাগরেণুর শব্দদূষণ, পুরুষের ক্রোমোজোম বিন্যাস। তো কি হবে? 2.13, অন্ধবিন্দু। অন্ধবিন্দু হচ্ছে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল, তাহলে বি। নেক্সট, সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হবে কোষপাত গঠন। আচ্ছা, নেক্সট হচ্ছে 44A+XY, কি হবে? পুরুষের ক্রোমোজোম বিন্যাস। বাদুড় ও পাখির ডানা কি? সমসংস্থ অঙ্গ। আচ্ছা, আর্সেনিক। আর্সেনিকের কারণে কি হয়? ভূগর্ভস্থ জলদূষণ হয়। ওকে, নেক্সট হচ্ছে গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ, কি হবে? পরাগরেণু। আচ্ছা, তাহলে বাদ গেল এখানে শব্দ দূষণটা। আর একবার বলছি, 2.13 হচ্ছে বি, 2.14 হচ্ছে ডি, 2.15 হচ্ছে জি, 2.16 হচ্ছে সি, 2.17 হচ্ছে এ, 2.18 হচ্ছে ই। ওকে, নেক্সট আমরা আসবো বাকি যে কোয়েশ্চেন গুলো রয়েছে। 2.19, বিসদৃশ শব্দটি বেছে লেখো। টিএসএইচ, জিটিএইচ, এসিটিএইচ আর সিএসএফ। এখানে বোঝাই যাচ্ছে সিএসএফ হবে বিসদৃশ। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন 2.20, বিভাজন হয় না এরূপ দুটি প্রাণীকোষের উদাহরণ, কি হবে? স্নায়ুকোষ এবং লোহিত রক্তকণিকা, এগুলোর বিভাজন হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে 2.21, ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে? ফুলের কোন কোন অংশ থেকে ফল ও বীজ তৈরি হয়? ডিম্বাশয় থেকে তৈরি হয় ফল, আর ডিম্বক থেকে তৈরি হয় বীজ। ওকে, নেক্সট হচ্ছে 2.22, বাহ্যিক বৈশিষ্ট্য যদি ফেনোটাইপ হয় তাহলে ড্যাশ ইকুয়াল টু জিনোটাইপ, কি হবে? বাহ্যিক বৈশিষ্ট্য যদি ফেনোটাইপ হয় তাহলে জিনগত বৈশিষ্ট্য হবে জিনোটাইপ। ওকে,
নেক্সট হচ্ছে 2.23 বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসার একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। বাষ্পমোচন রোধের জন্য কি হয়েছে? খুব সহজ, ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তর হয়েছে, যেটা একটা অভিযোজন। আচ্ছা, নেক্সট হচ্ছে 2.24 নিচের তিনটে বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি উল্লেখ করো। অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। কি হবে? ইনসিটু সংরক্ষণ, যার মধ্যে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ আসছে। আচ্ছা, 2.25 একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম লেখো। খুব ইজি, একই অঙ্গ থেকে উৎপন্ন দুটো বিপরীতধর্মী হরমোন হচ্ছে ইনসুলিন ও গ্লুকাগন। প্যানক্রিয়াস থেকেই উৎপন্ন হচ্ছে দুটোই, কিন্তু দুটো বিপরীতধর্মী। আচ্ছা, লাস্ট হচ্ছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। 2.26 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সিউডোমোনাস। ওকে, সিউডোমোনাস। তো আমাদের শর্ট কোয়েশ্চেন এখানেই কমপ্লিট হলো। চলো টাটা, দেখা হচ্ছে ভিডিওতে। বাকি পেজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করব এবং তোমরা প্র্যাকটিস করতে থাকো। ওকে, চলো।